বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করে দেখাচ্ছি। আর এই ডিমের ঝোল করার জন্য কি কি মশলা নিচ্ছি তোমরা দেখে নাও। আমি ফুলকপি নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, ডিমটা আমার দেখো বন্ধুরা সেদ্ধ করা আছে। আর আমি এটার মধ্যে হালকাভাবে করব ঝোলটা। একটা পেঁয়াজ দিয়েছি, অল্প একটু আদা, অল্প একটু রসুন আর ধনেপাতা, টমেটো, এটা দিয়েই আজকে ডিমের ঝোল করছি ফুলকপি দিয়ে আলু দিয়ে। চলো বন্ধুরা, মশলা কী বাড়ছি তোমরা দেখে নাও। আমি মশলা বাড়ছি, দেখো এই যে একটা পেঁয়াজ নিয়েছি, খুবই হালকা করেই কিন্তু আজকে ফুলকপি আলুর ঝোল করব। আর এই যে এক টুকরো আদা দিচ্ছি, আর এই রসুনটুকু আমি দিয়ে দেবো। এই রসুনটা আমি দিয়ে আমি বেটে নেবো। এই যে এটা আমি মশলাটা বাটবো। আর এই যে টমেটোটা বন্ধুরা বলতে ভুলে গেছি, টমেটোটা একসাথে দিয়ে আমি বেটে নিচ্ছি। তারপরে আমি কিন্তু ডিমটা ভেজে নেবো হালকা করে, তারপরে আমি রান্নাটা করব। বন্ধুরা দেখো, আমি ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দেওয়া আছে, তেলটা আমার গরম হয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা, ডিমের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি, একটু হালকা করে ভেজে তুলে নেব। আর ডিমগুলো আমি একটুখানি হালকা করে কেটে নিচ্ছি মাঝখান থেকে। এই যে হালকা করে ভেজে নেবো। আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। আর এই যে বন্ধুরা দেখো, এই যে ফুলকপি আলুর ঝোল করার জন্য বন্ধুরা দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি হালকা করে ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি ডিমগুলো একটু হালকা করে ভেজে তুলে নেবো বন্ধুরা। তারপরে এই তেলের মধ্যে আমি আলু আর ফুলকপিটা একসাথে দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভাজবো। আর এই ডিমের মধ্যে কিন্তু আমার নুন আর হলুদ মাখানো আছে, আমি একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আর আমার মাঝখান থেকে দেখো ডিমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, এই যে ছুরি দিয়ে আমার কাটা আছে। এই যে বন্ধুরা দেখো, এই যে ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি, তাহলে মশলাগুলো ভালোভাবে ডিমের ভেতর ঢুকবে। এবার আমি তুলে নিচ্ছি, এর বেশি ভাজার দরকার নেই, তাহলে খেতে ভালো লাগবে না। বন্ধুরা দেখো, আমার ডিমগুলো সব তোলা হয়ে গেছে। এই যে দেখো আমি সব তুলে নিলাম। বন্ধুরা দেখো, আমার সব ডিম ভেজে তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দেবো। আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম। দিয়ে আমি কিন্তু আলু আর ফুলকপিটা একসাথে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার দেখো ভালোভাবে আমি এইটা আলু আর ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি যে মশলাটা বেটে রেখেছি, অল্প একটু আদা দিয়েছিলাম, সামান্য একটু আদা, সামান্য অল্প একটু রসুন আর একটা পেঁয়াজ, এটা আমি ভালো করে দিয়ে দেবো। এই ফুলকপি আলুর মধ্যে মশলাটা দিয়ে দেবো। তারপরে আমি হলুদ দেবো, নুন দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, একটু চিনি দেবো। একটু লাল লাল করে ভাজতে হবে, তবে কিন্তু এই ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলটা খেতে ভালো লাগবে। আর ফুলকপিটা ভালো না ভাজা হলে না খেতে ভালো লাগবে না। যে একটু লাল লাল করে ভাজা হলে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু দেখো একটু লাল লাল করে ভাজা হয়ে এসছে। আর একটু ভাজা হলে তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। একটু ফুলকপিটা যদি লাল লাল করে ভাজা যায় না, তাহলে খেতে খুব ভালো হয়। আলু আর ফুলকপিটা একটু ভাজা হয়ে গেলেই আমি মশলাটা দেবো।
বন্ধুরা দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা আমার মশলা কিন্তু বাটা হয়ে গেছে, এই মশলাটা পুরোটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ঢেলে দেবো। এবার বন্ধুরা আমি কি কি দিচ্ছি দেখে নাও। আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আমি 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এক চামচের মতো হলুদ দিলাম, আর অল্প একটু চিনি দিচ্ছি, একটু টেস্ট হওয়ার জন্য একটু অল্প চিনি দিলাম। আর একটু কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে বন্ধুরা দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য দিচ্ছি। এবার ভালো করে মশলাটা কষানো হবে, একটু ভালো করে কষিয়ে নিই বন্ধুরা মশলাটা। খুব ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে, তারপরে কিন্তু আমি যে মশলাটা লেগে আছে ওই মশলার জলটা আমি দিয়ে দেবো। একটু ঝাল ঝাল করেই করছি বন্ধুরা, আর এর মধ্যে তো ডিম পড়বে, ঝালটা পুরো টেনে নেয়, তার জন্য একটু ঝাল ঝাল করেই করছি। আমি অল্প একটুখানি ধনেপাতা এখন দিয়ে দিলাম, আর অল্প একটু পরে দেবো, নামাবার আগে ধনেপাতাটা দেবো। এরম ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল কিন্তু দারুণ খেতে লাগে। গরম ভাতের সাথেও তোমরা খেতে পারো, গরম রুটির সাথেও কিন্তু তোমরা খেতে পারো। খুব ভালো করে কষানো হলে তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে, তারপরে আমি মশলার যে জলটা আছে জলটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখো পুরো তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি যে মশলার জলটা আছে ওই জলটা দিয়ে দেবো। এবার এই মশলার জলটা বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। এই মশলার জলটা দিয়ে একটু কষানো হয়ে গেলে তারপর আমি আরও ওই 1 কাপের মতো জল দেবো। আর 1 কাপের মতো জল দেবো, দিয়ে আমি কিন্তু ডিমগুলো দিয়ে কষাবো, কষিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো এই যে আমার কিন্তু মশলার জলটা দিয়ে কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি আরও 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি, আমি আরও 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা একটুখানি পাতলা করেই করছি, একটু পাতলা করে ডিম আলু দিয়ে ফুলকপির ঝোল করবো আজকে। একটু ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম 5 মিনিটের মতন। একটু ফুটে উঠলে বন্ধুরা আমি ডিমগুলো দিয়ে দেবো, তারপরে কিন্তু আরও 5 মিনিট রেখে দিতে দেবো। রেখে দিয়ে নামাবার আগে ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। বন্ধুরা আমি 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা একটু খুলে দেখি কতটা হলো। দেখো আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি কিন্তু এই ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো ডিমগুলো দিয়ে দিলাম। একটুখানি ঝোলটা পাতলা করে করব, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। ফুলকপি দিয়ে ডিমের ঝোল দারুণ খেতে লাগে। আমি এই ধনেপাতাটা ওপর থেকে দিয়ে দিলাম। আর অল্প একটু সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। বন্ধুরা সানরাইসের না এভারেস্টের গরম মশলার গুঁড়ো আছে, ওপর থেকে একটু দিয়ে দিলাম।
খুবই সামান্যই দিলাম। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন ঢাকাটা দিয়ে রাখলাম, আশা করি হয়ে যাবে। আর গ্যাস কিন্তু আমি আস্তে করে দিলাম। বন্ধুরা আমি 5 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, দেখো কত সুন্দর হয়েছে কালারটা। আর একটুখানি কিন্তু পাতলা করে করেছি, এটা কিন্তু গরম ভাতের সাথে রুটির সাথে দারুণ লাগবে খেতে। কিন্তু একটু আলুটা দেখে নিই বন্ধুরা, যদি হয়ে যায় তাহলে আমি নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। আলু কিন্তু গলে গেছে বন্ধুরা, দেখো ফুলকপিও হয়ে গেছে, গলে গেছে পুরো। এবার আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল নামানো হয়ে গেছে। আর এটা একটু পাতলা করেই ঝোলটা করেছি। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।